তো আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে এআইকে ব্যবহার করে একটা প্রফেশনাল লেভেলের স্ক্রিপ্ট তৈরি করতে হয় হুক সহ। এবং আমরা যখন ইউটিউবে বা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করি তখন আমাদের প্রথমত টপিক খুঁজে বের করতে একটু প্রবলেম হয়। তো কোন টপিকে বর্তমানে ভিডিও বানালে আমাদের সেই ভিডিওগুলো ভাইরাল করার সম্ভাবনা থাকবে বা আসবে, এবং সেটাকে কিভাবে আমরা প্রফেশনালি স্ক্রিপ্টে কনভার্ট করব। এবং সেই সঙ্গে আজকের এই ভিডিওতে আরও একটা বোনাস পয়েন্ট হিসেবে আমরা দেখব এই স্ক্রিপ্টটাকে কিভাবে একটা ভয়েস ওভারে রূপান্তর করতে হয় একদম এআইয়ের সাহায্যে, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। এর জন্য আমরা সর্বপ্রথম আমাদের চ্যাট জিপিটি যেই ওয়েবসাইটটা আছে এটার মধ্যে আসব। আমরা এখানে একটা প্রম্পট দিব যে আমি টেকনোলজি নিয়ে একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি, বাট কোন টপিকে বর্তমান সময়ে মানুষজনের আগ্রহ বেশি আছে এটা নিয়ে আমার জানা নেই। তুমি আমাকে কয়েকটা টপিক সাজেশন দাও যেগুলো নিয়ে আমি বর্তমানে ভিডিও বানাতে পারবো। আচ্ছা, তো আমরা এখানে যে কথাটা লিখলাম এটাকে আমরা এআইয়ের ভাষায় প্রম্পট বলে থাকি, মানে আমরা কি ধরনের আউটপুট নিতে চাচ্ছি সেই বিষয়ে সংক্ষেপে আমাদেরকে এখানে একটু লিখে দিতে হয়। তো আমি এই কথাটা লিখলাম, আপনারা এই কথাটাই যদি কপি পেস্ট করতে চান তাহলে ভিডিওটা একটু পজ করবেন, করে এটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে লিখে নিতে পারেন। আমি জাস্ট এখান থেকে ইন্টার বাটনে চাপ দিলাম, তাহলে আমার মেসেজ অনুপাতে সে আমাকে বর্তমান সময়ে কোন কোন বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় সেই বিষয়গুলো দিবে। যেমন বলছে এআই সম্পর্কিত ট্রেন্ডিং টপিক, চ্যাট জিটিপি দিয়ে 10টি কাজ যা আগে ঘন্টার পর ঘন্টা লাগতো, 2026 সালে সেরা 10টি এআই টুল, এআই কি সত্যি মানুষের চাকরি নিয়ে নেবে। তারপরে বলছে গুগল জেমিনি ভার্সেস চ্যাট জিপি কোনটা ভালো। তারপরে কম্পিউটার বা টেক বিষয়ে কোনো কিছু বলেছে যে কম্পিউটার স্লো হওয়ার 5টি কারণ, উইন্ডোজের গোপন 10টি ফিচার যা অনেকেই জানে না, এসএসডি ব্যবহার করলে কম্পিউটার কতটা দ্রুত হয়, ল্যাপটপ কেনার আগে যে ভুলগুলো করা উচিত নয়। তো এই পয়েন্টটা মনে করেন, এই পয়েন্টটা নিয়ে আমরা ভিডিও বানাবো, কারণ আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের ম্যাক্সিমামরা প্রথমত ল্যাপটপ ক্রয় করি। তো ল্যাপটপ ক্রয় করতে গিয়ে আমাদের কী কী জিনিস মাথায় রাখতে হবে এই বিষয় নিয়ে মনে করেন ভিডিও বানাবেন। তো আমরা এই টপিকটাকে দিলাম, দিয়ে বলবো যে আমি এই টপিকের ওপরে একটা ভিডিও বানাতে চাচ্ছি, তো তুমি আমাকে 1 থেকে 1.5 মিনিট কথা বলার মতো একটা প্রফেশনাল মানের স্ক্রিপ্ট তৈরি করে দাও হুক সহ, যাতে করে এই ভিডিওটা যারা শুনবে বা দেখবে উপকৃত হবে, পাশাপাশি ভিডিওতে এমন কিছু হুক থাকবে যে হুকগুলা থাকার জন্য প্রথম দিক থেকে মানুষের ভিডিওটা দেখার প্রতি একটা ইন্টেনশন কাজ করবে। তো আমি এই কথাটা লিখে জাস্ট তাকে আবার ইন্টারপ্রেস করলাম। আচ্ছা, খেয়াল করেন সে আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে এবং এখানে প্রথমে বলছে হুক, প্রথম 10 সেকেন্ড যে কথা বলতে হবে, বলছে আপনি কি নতুন ল্যাপটপ কিনতে যাচ্ছেন, তাহলে এই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ মাত্র 5 মিনিটের ভুল সিদ্ধান্তের কারণে অনেকেই 50 থেকে 60 হাজার টাকা খরচ করে এমন ল্যাপটপ কিনছেন যা কয়েক মাস পরেই তাদের আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। আজ আমি এমন 5টি ভুলের কথা বলবো যেগুলা এড়াতে পারলে আপনার টাকা এবং সময় দুটাই বাঁচবে। এটা হচ্ছে হুক দিয়েছে এবং এরপরে মূল অংশ বলছে যে প্রথম ভুল শুধু ব্র্যান্ড দেখে ল্যাপটপ কেনা, তারপরে দ্বিতীয় ভুলে বলছে প্রসেসর সম্পর্কে না জানা তারপরে বা কেনা, তৃতীয় ভুল বলছে এসএসডির গুরুত্ব না বোঝা, র্যাম আপগ্রেড সুযোগ আছে কিনা দেখা বা না দেখা, এরপরে বলছে সবচেয়ে বড় ভুল নিজের কাজের ধরন না ভেবে ল্যাপটপ কেনা, এবং শেষে বলছে মনে রাখবেন যে ল্যাপটপ কিনতে গিয়ে সবচেয়ে দামি মডেল নয়, আপনার কাজের জন্য সবচেয়ে উপযুক্ত মডেলটাই সেরা। আপনার আর যদি চান আপনার বাজেট অনুযায়ী কোন ল্যাপটপটি সবচেয়ে ভালো হবে তাহলে কমেন্টে আপনার বাজেট লিখে জানান, আমি সাজেস্ট করে দেব। সুন্দর কথা বলেছে, দেখেন হুকটা যদিও বা খুব লোভনীয় হয়নি, আর একটু লোভনীয় করা যেত। এবং মূল অংশের মধ্যে আমাদের যে 5টি ভুল করছে ল্যাপটপ কেনার সময় মানুষ, সেই কনসেপ্টগুলো বলে দিয়েছে এবং শেষে আরও একটা অ্যাকশন ফিল আপ করেছে যে কমেন্ট যেন বাড়ে। তাই এজন্য এখানে তারা বলে দিয়েছে যে আপনারা যদি না বুঝেন তাহলে আপনি কেমন ধরনের বা কেমন বাজেটে ল্যাপটপ নিতে চাচ্ছেন সেটা বলুন কমেন্টে, আমরা সঠিক গাইডলাইন দিয়ে দিব। তো আমি এখানে যদি আরও আপডেট করতে বলি, তো তুমি যে হুকটা আমাকে প্রথমত দিয়েছো সেই হুকটা একদম ছিমছাম টাইপের একটা হুক হয়েছে, আরও একটু প্রফেশনাল হুক তৈরি করো। তাহলে সে আমাকে আরও প্রফেশনাল হুক এখানে তৈরি করে দিবে। এই কথাটা বলে যদি ইন্টার মারি তাহলে আরও প্রফেশনাল হুক তৈরি করবে। আচ্ছা দেখেন এখানে আবার একটা হুক তৈরি করেছে। হ্যাঁ, এবার আমাকে অনেকগুলো হুক দিচ্ছে, বলছে সমস্যা ভিত্তিক হুক, কৌতূহল ভিত্তিক, শক্তিশালী সতর্কতা, রিটেনশন, ফোকাসড, তারপরে সবচেয়ে প্রমোশনাল। তো এখানে যদি আমরা একটু দেখি যে বর্তমানে ল্যাপটপ কেনার সময় মানুষের সবচেয়ে বড় যে ভুলটা করছে সেটা হলো টাকা খরচ করার পর বুঝতে পারছে
আবার এখানে বলছে ধরুন একই দামে দুটি ল্যাপটপ রাখা আছে, দেখতে প্রায় একই রকম, কিন্তু একটি অন্যটির চেয়ে অনেক গুণ বেশি পারফরমেন্স দিতে পারে। প্রশ্ন হলো আপনি কি বুঝতে পারবেন কোনটি কিনবেন? তারপরে এখানে আরেকটা বলেছে শুধু কোরাই i5 8GB র্যাম বা বড় কোনো ব্র্যান্ডের নাম দেখে ল্যাপটপ কিনছেন, তাহলে হয়তো আপনি এমন একটি ভুল করতে যাচ্ছেন যেটার জন্য পরবর্তী কয়েক বছর আফসোস করতে হতে পারে। এই হুকটা আমরা চাইলে ইউজ করতে পারি আমাদের ভিডিওর জন্য। হ্যাঁ, সুন্দর একটা হুক দিয়েছে, তো আমরা এটাকে রাখলাম। আমরা নোটপ্যাডটা ওপেন করে আমরা এই হুকগুলোকে আলাদাভাবে রাখবো আর কি। তো এটা হচ্ছে আমাদের প্রথম কয়েক সেকেন্ডের কথা থাকবে। এরপর আমাদের মূল অংশের মধ্যে যে পার্টটা দিয়েছিল, আমাদের মূল অংশের এই কাজটাই মূলত লাগবে আর কি। হ্যাঁ, আমরা এটাকে কপি করে নিব, এটাকে কপি করে আবার নোটপ্যাডের মধ্যে এখানে রাখবো। রাখার পরে আমরা আবার চলে যাব হচ্ছে এই শেষের অংশটাকে নিতে। শেষের অংশটা সুন্দর ছিল এর আগেরটাই। আর এখানে দেখেন ভিডিওর একটা শেষ লাইন বলেছে, সঠিক ল্যাপটপ নির্বাচন মানেই কয়েক বছরের নিশ্চিত ব্যবহার, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে এই ভুলগুলো অবশ্যই এড়িয়ে চলুন। আমরা এই কথাটাও কপি করে নিতে পারি। তো আমরা এটাকে শেষে এসে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আমরা যে শেষের লাইনটা আছে এটাকেও কপি করে নেব। আমাদের প্রায় 3-4 মিনিটের একটা ভিডিও কিন্তু এখান থেকে তৈরি হয়ে যাবে। তো আশা করছি এই অংশটুকু দেখার পরে আপনাদের একটা ক্লিয়ার ধারণা দিতে পেরেছি যে কিভাবে একটা প্রফেশনাল স্ক্রিপ্ট তৈরি করে নেবেন এআইকে ব্যবহার করে। এবার চলুন যে এই স্ক্রিপ্টটা আমরা যেটা বানালাম এটাকে ব্যবহার করে কিভাবে ভয়েস ওভার তৈরি করবেন সেটা কিভাবে করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করি এবার। তো গুগলে এসে জাস্ট গুগল এআই স্টুডিও এই কথাটা লিখে সার্চ করবেন। গুগল এআই স্টুডিও লিখে যখন গুগলে সার্চ দিবেন তখন গুগল এআই স্টুডিওর অফিসিয়াল অ্যাপস বা ওয়েবসাইটটা চলে আসবে। যদিও বা আইকনটা পরিবর্তন করেছে, আগে যারা এই এআই স্টুডিও ব্যবহার করেছেন সেখানে কিন্তু অন্যরকম আইকন ছিল। তো আমরা এই ওয়েবসাইটের মধ্যে ঢুকবো। এই ওয়েবসাইটের মধ্যে ঢোকার পরে আমাদের সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আগে আপনারা অ্যাকাউন্ট খুলতে বলবে, অ্যাকাউন্টটা খুলে নেবেন। আমি অ্যাকাউন্ট খোলার প্রসেসে যাচ্ছি না যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট খোলা আছে। তো এখানে আসার পরে আমরা এখন কি করতে চাচ্ছি, আমরা ভয়েস তৈরি করব আর কি। তো ভয়েস তৈরি করার জন্য আমাদেরকে এই পাশে মডেল নির্বাচন করতে হবে শুরুতে আর কি। হ্যাঁ, আমরা এইখানে ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো মডেল আসবে। হ্যাঁ, দেখেন আমি অলরেডি অডিওটা সিলেক্ট করে রেখেছি। আপনাদের এখানে অল থাকতে পারে, জেমিনি থাকতে পারে, ইমেজ বানানোর জন্য এটা ইউজ করতে পারবেন, ভিডিও বানানোর জন্য ইউজ করতে পারবেন। আমরা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে এই প্রসেসগুলো দেখাবো। আপাতত আজকে ভয়েসটার জন্য অডিও সিলেক্ট রাখতে হবে। অডিও সিলেক্ট করে এখান থেকে নিচের দিকে আসার পর আপনাকে মডেল চুজ করতে হবে জেমিনি 2.5 প্রো প্রিভিউ টিটিএস এইটা। তো আমরা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে আমাদের এইখানে দেখেন আরও একটা অপশন নিচে আছে, সেটা হচ্ছে মডেল সেটিং। আমরা এইখানে ক্লিক করব। করার পরে এখানে যেটা 1 আছে সেটা 1ই থাকবে। এরপরে আমাদের এখান থেকে ভয়েস অপশন কোথায় আছে আমাদেরকে এটা এখন খুঁজে বের করতে হবে আর কি। তো আমরা যদি এখানে কোনো কিছু লেখার জন্য ক্লিক করি তাহলে দেখেন সঙ্গে সঙ্গে আমাদের এখানে সিন বলে একটা অপশন আসছে, সিম্পল কনটেক্সট বলে একটা অপশন আসছে এবং আমাদের ডায়লগটা এখানে দিতে বলছে। তো আমাদের এখানে আসার পরে স্পিকার সেটিং বলে একটা কথা আছে, আমাদের এইখানে ক্লিক করতে হবে। মানে আমরা কেমন ধরনের টোন নিব না নিব এটার উপরে। তো স্পিকার সেটিংসে যখন আসবেন তখন সর্বপ্রথম স্টাইল বলে একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করার পরে আমরা এমপ্যাথিক যেটা আছে সেটা সিলেক্ট করব। পিচ যেটা আছে এখান থেকে আমরা ন্যাচারাল স্পিচ বা ভয়েস যেটা হবে টোন সেটা আমরা নিব। আর এখানে অনেকগুলো ভয়েস আর্টিস্ট আছে, আপনার একটা একটা করে এখান থেকে প্লে করে করে আপনি শুনবেন যে আপনি কোন ভয়েস দিয়ে ভিডিওটা বানাবেন। তো আজকের এই কাজ করার জন্য আমরা একটা মডেলকে ইউজ করব, সেই মডেলের নাম হচ্ছে ওরাস আর কি। হ্যাঁ, আমার এটা পার্সোনালি ভালো লাগে, এর ভয়েসটা একটু মোটামুটি পারফেক্ট হয়। তো আমি ওরাসটাকে সিলেক্ট করে দিয়ে এটাকে কাট করলাম এখান থেকে। এবার আমরা এখানে এসে আমাদের সেই ডায়লগগুলো কপি আর পেস্ট করব, শুধু কন্ট্রোল-সি দিয়ে কপি করে নিব। আর এখানে এসে ডায়লগটা পেস্ট করে দিয়ে জাস্ট এখান থেকে চোখ বন্ধ করে রানে ক্লিক করব, তাহলে আমাদের ভয়েসটা জেনারেট হবে। তো এটা জেনারেট হওয়া পর্যন্ত আপনারা একটু ওয়েট করেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভয়েসটা তৈরি হয়ে গেছে। তো আমি যেহেতু রেকর্ড করছি এটা আমার মাইক্রোফোনের জন্য, এটা আমি এখন আপনাদেরকে শোনাতে পারবো না। আপনারা যখন এটা প্লে করে শুনবেন দেখবেন আপনাদের একদম পারফেক্ট একটা বাংলা ভয়েস চলে আসবে। যদি কোনো কারণবশত ভয়েসটা আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে মডেল চেঞ্জ করতে পারেন অথবা পুনরায় আবার এটাকে রিজেনারেট করতে পারেন, তাহলে দেখবেন ভয়েস মোটামুটি একদম আপনার রেঞ্জের মধ্যে চলে আসবে। তো আশা করছি কিভাবে এআইকে ব্যবহার করে একটা প্রফেশনাল স্ক্রিপ্ট এবং সেটার জন্য একটা প্রফেশনাল ভয়েস ওভার তৈরি করবেন আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে বোঝাতে পেরেছি। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।